এই অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 7-এর 1। প্রশ্নটি হচ্ছে একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, কি বিন্দু দিয়ে যায়? মূল বিন্দু দিয়ে যায় এবং x অক্ষ ও y অক্ষের ধনাত্মক দিক থেকে যথাক্রমে 3 ও 5 একক অংশ কি করে ছেদ করে। বলছে বৃত্তটির সমীকরণ কি করো নির্ণয় করো। মূল বিন্দু দিয়ে যাবে এবং x অক্ষ এবং y অক্ষের ধনাত্মক দিকে কত অংশ ছেদ করে? 3 একক ও 5 একক অংশ কি করে ছেদ করে। মনে করি এটি হচ্ছে বৃত্তটি। এই বৃত্তটি কি বিন্দু দিয়ে যায়? মূল বিন্দু দিয়ে যায়। এবং এটি হচ্ছে এক অক্ষ। এক অক্ষের ধনাত্মক দিকে কত অংশ ছেদ করে? 3 একক অংশ ছেদ করে। এবং y অক্ষের ধনাত্মক দিকে কত অংশ ছেদ করে? 5 একক অংশ ছেদ করে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3, কত 0 এবং এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, কত 5। কারণ আমরা জানি কোনো বিন্দু যদি এক অক্ষের উপর অবস্থান করে, কোথায় অবস্থান করে? কোনো বিন্দু যদি এক অক্ষের উপর অবস্থান করে তাহলে তার y স্থানাঙ্ক কি হয়? 0 হয়। আবার কোনো বিন্দু যদি y অক্ষের উপর অবস্থান করে তাহলে সেই বিন্দুটির x স্থানাঙ্ক কি হয়? 0 হয়। অর্থাৎ সর্বোপরি আমরা বলতে পারি এই নির্ণয় বৃত্তটি 0, 0 অর্থাৎ মূল বিন্দু, 3, 0 এবং 0, 5 বিন্দু দিয়ে কি করে অতিক্রম করে। তাহলে প্রথমে আমরা বৃত্তটির সমীকরণ ধরে নেই। যে মনে করি বৃত্তটির সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এবং এটি হচ্ছে কয় নম্বর সমীকরণ? 1 নম্বর সমীকরণ। এখন এক বৃত্তটি 0, 0, 3, 0 ও 0, 5 বিন্দু দিয়ে যায়। কি বিন্দু দিয়ে যায়? 0, 0, 3, 0 ও 0, 5 বিন্দু দিয়ে যায়। অর্থাৎ এই বিন্দু তিনটি আমাদের বৃত্তের উপরে কি করতে হবে? স্থাপন করতে হবে। প্রথমে 0, 0 বিন্দুটি স্থাপন করি, অর্থাৎ x এর জায়গায় 0 এবং y এর জায়গাও কত? 0। আমরা যদি x এর জায়গায় 0 এবং y এর জায়গায় 0 স্থাপন করি তাহলে আমাদের এইটুকু অংশ কি হয়ে যায়? এইটুকু অংশ আর থাকে না। তাহলে কি থাকে? c = 0। এটা 2 নম্বর সমীকরণ। এরপরে 3, 0 অর্থাৎ x এর জায়গায় 3 এবং y এর জায়গায় 0। x এর জায়গায় যদি 3 স্থাপন করি তাহলে 3 এর পরিষ্কার কত? 3 × 9 প্লাস y এর জায়গায় কত? 0 প্লাস 2gx, x এর জায়গায় কত? 3, তাহলে 3 × কত? 6g প্লাস 2fy অর্থাৎ f এর জায়গায় কত? 0, 2fy অর্থাৎ y এর জায়গায় কত? 0। তাহলে এটি অংশ আর থাকে না। তাহলে কি থাকে? প্লাস c = 0। এটা 3 নম্বর ইকুয়েশন। এবং সর্বশেষ বিন্দুটি হচ্ছে 0, কত 5, 0, 5 অর্থাৎ x এর স্থলে 0 এবং y এর স্থলে কত? 5। x এর স্থলে যদি 0 বসানো যায় তাহলে এখানে 0 এটি থাকবে না এবং y এর স্থলে কত বসাবো? 5 বসাবো, অর্থাৎ 5 এর উপরে স্কোয়ার, তাহলে 25 প্লাস 2gx অর্থাৎ x এর স্থলে কত বসাবো? 0, x এর স্থলে কত? 0, তাহলে এই অংশটি আর থাকবে না, প্লাস 2fy, y এর স্থলে কত? 5, তাহলে 5 × কত? 10f প্লাস c = 0। এটা হচ্ছে 4 নম্বর ইকুয়েশন। এখন 2 ও 3 হতে কি পাওয়া যাবে? 3 হতে পাই। কি পাওয়া যাবে? 9 + 6g + c = 0। তাহলে 9 + 6g + c এর মান কত? 0, c এর মান হচ্ছে 0 = 0। তাহলে কি লেখা যাবে? 9 + 6g = 0, অর্থাৎ g = -9 কত? 6, অতএব g = -3 × 9 এবং নিচে হচ্ছে 3 × কত? 6, 3 × 9 নিচে 3 × 6। এবং যদি 4 থেকে কি পাওয়া যাবে? 4 হতে পাই 25 প্লাস কত? 10f প্লাস c = 0, 25 প্লাস কত? 10f প্লাস c এর আসলে কত? 0 = 0। তাহলে কি লেখা যাবে? 10f প্লাস 25, এই 25 ওই দিকে কি হবে? -25, অর্থাৎ f = কি লেখা যাবে? -25 কত?
10, অতএব এফ ইকুয়াল দেখা যাবে মাইনাস 5 5 25, 5 দুগুণ কত 10, অর্থাৎ জি এর মান হচ্ছে কত -3/2, এফ এর মান কত -5/2 এবং সি এর মান হচ্ছে 0। এই তিনটি মান আমাদের নির্ণয় সমীকরণে বসাই। নির্ণয় সমীকরণটি কী ছিল? x² + y² + 2gx + 2ay + c = 0। জি এর মান -3/2, এফ এর মান -5/2 এবং সি এর মান হচ্ছে কত 0। এই তিনটি মান আমরা নির্ণয় সমীকরণে বসিয়ে পাই। অর্থাৎ এক হতে পাই x² + y² + 2gx 2g, জি এর মান কত -3/2x + 2fy 2f, এফ এর মান কত -5/2 y + c, c এর পরিবর্তে কত বসাবো 0 বসাবো = 0। এখন কি থাকে x² + y² প্লাস মাইনাসে মাইনাস, উপরে 2 নিচে 2 কাটা, কি থাকে 3x থাকে এবং উপরে 2 নিচে 2 কাটা কত থাকে -5y = কত 0। এবং এটি হচ্ছে নির্ণয় বৃত্তটির সমীকরণ। সাথে 2 নম্বর প্রশ্নটি ঠিক 1 নম্বরের মতো। বলা হচ্ছে একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় এবং x অক্ষ y অক্ষ দুইটি ধনাত্মক দিক থেকে যথাক্রমে এইচ ও কে অংশ ছেদ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এটি x অক্ষ এবং এটি হচ্ছে কি অক্ষ y অক্ষ। বৃত্তটি কি বিন্দু দিয়ে যায়? মূল বিন্দু দিয়ে যায়। কি বিন্দু দিয়ে যায়? মূল বিন্দু দিয়ে যায়। বৃত্তটি কি বিন্দু দিয়ে যায়? মূল বিন্দু দিয়ে যায়, অর্থাৎ 0 0 বিন্দু দিয়ে যায় এবং মূল বিন্দু থেকে এক যোগের ধনাত্মক দিকে কত অংশ ছেদ করে? এইচ অংশ ছেদ করে এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকে কত অংশ ছেদ করে? কে অংশ ছেদ করে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এইচ, কত 0। কারণ আমরা জানি কোনো বিন্দু যদি এক অক্ষের উপর অবস্থান করে তাহলে তার ওয়াই স্থানাঙ্ক কি হয়? 0 হয়। এবং এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুর স্থানাঙ্ক হবে 0, কে। কারণ আমরা জানি কোনো বিন্দু যদি ওয়াই অক্ষের উপর অবস্থান করে তাহলে তার এক্স স্থানাঙ্ক কি হয়? 0 হয়। কোনো বিন্দু যদি ওয়াই অক্ষের উপর অবস্থান করে তাহলে তার এক্স স্থানাঙ্ক কি হয়? 0 হয়। তাহলে বৃত্তটি কয়টি বিন্দুগামী? 3টে বিন্দুগামী, 0, 0, এইচ, 0 ও 0, কে, এই 3টি বিন্দুগামী। তাহলে প্রথমত ধরে নেই যে মনে করি বৃত্তটির সমীকরণ x² + h² + 2gx + 2fy + c = 0 এবং এটি হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এবং এক বৃত্তটি কত বিন্দুগামী? এক বৃত্তটি 0 0 বিন্দুগামী। এক বৃত্তটি 0 0 h, 0 ও 0, কে বিন্দুগামী। তাহলে 0 0 h, 0 এবং 0, কে এই 3টি বিন্দু কোথায় স্থাপন করতে হবে? এই বৃত্তের সমীকরণে স্থাপন করতে হবে। প্রথমত 0 0 বিন্দু স্থাপন করি। অর্থাৎ 0 0 বিন্দুর জন্য কি হবে? x এর আসলে 0, y এর আসলে 0। আমরা যদি x এর আসলে 0, y এর আসলে 0, x এর আসলে 0, y এর আসলে 0 বসাই তাহলে এই 2 অংশ কি হয়ে যায়? ভ্যানিশ হয়ে যায়। তাহলে কি থাকে? c = 0। এরপরে h = 0 বিন্দুর জন্য, h = 0 বিন্দুর জন্য অর্থাৎ x এর আসলে কত? h, তার মানে h² + y এর আসলে কত? 0 + 2g, x এর আসলে কত? h + 2fy, y এর আসলে কত? 0 + c = হচ্ছে 0। এখন h² প্লাস এটা 0 লেখার দরকার নাই, তাহলে কি থাকে? 2gh এবং 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ করলে কত? 0 হয়, অর্থাৎ প্লাস c = কত থাকে? 0 থাকে। এখন h² + 2gh, c এর পরিবর্তে কত বসানো যাবে? c এর পরিবর্তে 0 বসানো যাবে, তাহলে c আর থাকে না, = কত? 0। এখন আমরা কি লিখতে পারি? h² = -2gh। এখন উভয় পাশে যদি আমরা h দ্বারা ভাগ দেই, কি দ্বারা ভাগ দেই? h দ্বারা ভাগ দেই, তাহলে কি থাকে? h = কত? -2g। অতএব g = লেখা যাবে
মাইনাস এজ বাই কত 2। আর আরেকটি বিন্দু আছে, সেই বিন্দুটি হচ্ছে 0, এই 0, বিন্দুটিও এই বৃত্তের উপরে স্থাপন করে পাই। তাহলে এক্সের জায়গায় কত 0 এবং ওয়াইয়ের জায়গায় হচ্ছে কে। তাহলে 0 স্কোয়ার প্লাস ওয়াইয়ের আসলে কত কে, তার উপরে কত স্কোয়ার প্লাস 2g(x), এক্সের আসলে কত 0 প্লাস 2f(y), ওয়াইয়ের আসলে কত কে প্লাস সি ইকুয়াল কত 0। কে স্কোয়ার প্লাস কি থাকে 2f(k) প্লাস সি ইকুয়াল কত 0। এখন আমরা জানি কি সি ইকুয়াল কত, সি ইকুয়াল হচ্ছে 0। তাহলে কে স্কোয়ার প্লাস 2f(k) সি ইকুয়াল কত 0। তাহলে এই জিনিসটা আর থাকে না, অর্থাৎ সি আর থাকে না, ইকুয়াল 0। এখন কি লেখা যায়, কে স্কোয়ার ইকুয়াল কত মাইনাস 2f(k) এবং উভয় পাশে কে দ্বারা ভাগ দেই, কে দ্বারা কি দেই ভাগ দিই। তাহলে কি থাকে, কে থাকে ইকুয়াল মাইনাস কত 2f। অর্থাৎ এফ এর মান কত, এফ এর মান হচ্ছে মাইনাস কে বাই কত 2। এখন তিনটি মান কি কি, সি এর মান হচ্ছে 0, এইচ এর মান হচ্ছে মাইনাস এইচ বাই 2 এবং এফ এর মান হচ্ছে মাইনাস কে বাই 2। এই তিনটি মান নিম্ন যে সমীকরণটি ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0, এই সমীকরণে বসিয়ে পাই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g এর মান কত, জি এর মান হচ্ছে মাইনাস এইচ বাই 2, জি এর আসলে কত বসাবো মাইনাস এইচ বাই 2 ইন্টু কত এক্স প্লাস 2fy, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g এর মান হচ্ছে কত মাইনাস এইচ বাই 2 আর কি থাকে এক্স থাকে প্লাস 2f এর মান কত, এফ এর মান হচ্ছে মাইনাস কে বাই 2 আবার কি থাকে ওয়াই থাকে প্লাস সি এর মান কত 0। তাহলে এই পাশে কি আবার 0 থাকে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার উপরে 2 নিচে 2 কাটা প্লাস মাইনাসে মাইনাস কি থাকে এস এক্স প্লাস মাইনাসে মাইনাস উপরে 2 নিচে 2 কাটা, তাহলে কি থাকে কে ওয়াই ইকুয়াল হচ্ছে কত 0। আর এটি হচ্ছে নিম্ন বৃত্তটির সমীকরণ।